আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ শিপি। আশা করছি সবাই ভালো আছেন। আজ চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন আজ আমি কাঁচা কলা দিয়ে কিছু রান্না করছি। হ্যাঁ, আজ আমি তৈরি করছি কাঁচা কলার ফেলে দেওয়া খোসা দিয়ে অসম্ভব মজাদার একটা ভর্তা। এই ভর্তা বিভিন্নভাবে তৈরি করা যায়। কাঁচা কলা সেদ্ধ করে কলা দিয়ে একটা ভর্তা, আর খোসা দিয়ে আলাদা আরও একটা ভর্তা তৈরি করা যায়। আবার খোসা সহ কাঁচা কলারও ভর্তা বানানো যায়। আবার কাঁচা কলা যদি আপনি কারি রান্না করেন তাহলে কাঁচা কলা খোসা ছাড়ানোর সময় একটু পুরো করে খোসাটা ছিলে নিলে সেই খোসাও এইভাবে সিদ্ধ করে ভর্তা বানানো যায়। আমার গত ভিডিওতে আমি কাঁচা কলার ভর্তা রেসিপি শেয়ার করেছিলাম, আমার চ্যানেলে গিয়ে সেই রেসিপিটা দেখে আসতে পারেন। আর আমি সেই খোসা দিয়েই আজকে ভর্তাটা তৈরি করছি। তাহলে চলুন এখন ভর্তা বানানোর প্রক্রিয়াটা শুরু করি। ভর্তাটা বানানোর জন্য যে যে উপকরণ লাগবে সবগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। আমি ইনগ্রেডিয়েন্টসগুলো লিখে দিব। তো প্রসেসটা হচ্ছে, প্রথমে আমি খোসাটা ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। এই ভর্তাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব, আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন। এই জন্য আমি একটু ছোটো করে কেটে নিচ্ছি যাতে ব্লেন্ড করতে একটু সহজ হয়। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিলাম। প্রথমে শুকনো মরিচগুলো একটু টেনে নিচ্ছি। এবার এক পাশে মরিচগুলো রেখে আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো আমি একটু অর্ধেক করে কেটে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মরিচগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এবার সেই প্যানেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, সামান্য লবণ দেব, কাঁচামরিচ কুচি দিয়ে দেব। সবগুলো ভালো করে আবার ফ্রাই করব। রসুন কোয়াগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব আর সামান্য তেল অ্যাড করব। তেলটা কম মনে হচ্ছে, তো এইভাবে পেঁয়াজগুলোকে খুব ভালো করে আমি তেলে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি আবার ওই রসুনগুলো দিয়ে দিলাম, আবার কেটে রাখা কলার খোসাটাও দিয়ে দিচ্ছি। এগুলো খুব ভালো করে ফ্রাই করে নেব। আপনাদের কাছে যদি বোম্বাই মরিচ বা নাগামরিচ থাকে তাহলে সেটাও আপনারা সামান্য দিয়ে দিতে পারেন, এতে ঘ্রাণটা একটু ভালো আসে। তবে খেয়াল রাখবেন এটা কিন্তু খুব ঝাল। তো আমি ধনিয়া পাতা আর ভেজে রাখা মরিচগুলো আমি এখানে একটু ভেঙে দিয়ে দিচ্ছি, কারণ আমি সবগুলো ব্লেন্ড করব, তাই আমাকে হাত দিয়ে কচলানোর কোনো প্রয়োজন পড়বে না। কলার খোসাটা রেডি, আমি এটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছি, যেহেতু ব্লেন্ড করবো একটু ঠান্ডা হবে। আর এদিকে আমি সরিষাটা বেটে নিচ্ছি। এই ভর্তায় অবশ্যই আপনারা সরিষা বাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এটার টেস্ট বহুগুণে বেড়ে যায়। আর সরিষা বাটার ক্ষেত্রে খেয়াল রাখবেন একটু কাঁচামরিচ আর সামান্য লবণ দিয়ে বাটবেন, তাহলে সরিষাটা আর তিতা হবে না। এই তো সরিষা বাটা হয়ে গেছে, এবার আমি কলার খোসাটা ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এই শিলপাটায় কলার খোসাটাও বেটে নিতে পারেন, তাহলে ভর্তাটা তৈরি হয়ে যাবে। কিন্তু আমি আজকে ব্লেন্ডারে করব, সেজন্য সব কিছু ব্লেন্ডারে দিয়ে দিলাম। তো ব্লেন্ডার করার সময় কলার খোসায় অবশ্যই একটু পানি দিতে হয়, নতুবা এটা ব্লেন্ড করা যায় না। তো আমি সামান্য পানি অ্যাড করে এটা ব্লেন্ড করে নিয়েছি। খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। এবার আমি এটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি এবং সেটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে, সরিষার তেল অবশ্যই আমি ইউজ করেছি, তাহলে টেস্টটা ভালো আসবে। তারপর আমি সরিষা বাটাটা দিয়ে দিলাম। সেটা একটু সময় ভাজার পর আমি একটু হলুদ দিয়েছি যাতে ভর্তার কালারটা নাইস আসে। তো যেহেতু আমি পানি দিয়েছি তাই একটু সময় এটাকে রান্না করব যাতে পানিটা শুকিয়ে যায়। খুব বেশিক্ষণ রান্না করতে হয় না, আর পানিও আমি খুব একটা বেশি দেই নাই। যখন দেখবেন পানিটা শুকিয়ে বা প্যান থেকে উঠে আসছে ভর্তাটা, তখনই বুঝবেন যেটা হয়ে গেছে। আর এই ফাঁকে লবণটা টেস্ট করে দেখবেন যে কম হয়েছে কিনা, লবণ প্রয়োজন মতো অ্যাড করে দিবেন। ভর্তাটা সম্পূর্ণরূপে রেডি। এবার গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন। দীর্ঘ অসুখের পর বা সর্দি জ্বর থেকে উঠলে খাবারে অরুচি ধরে, মুখে তেতো তেতো ভাব হয়, তখন এইরকম ঝাল ঝাল একটা ভর্তা হলে শরীরের সব অবসাদ দূর হয়ে যাবে, খাবারের রুচি চলে আসবে ইনশাআল্লাহ। বিশেষ করে যদি সরিষা বাটাটা ইউজ করা হয় তাহলে তো কথাই নেই, সাথে সাথে মুখে রুচি চলে আসবে। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভর্তাটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।
সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।